রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আদ-দারসুল খামিস ওয়াল 20 আল মাওদু ফাযলুজ যুহদি ফিদ দুনিয়া। আজকের 25তম দার্স বিষয়বস্তু হলো দুনিয়ার প্রতি লোভ লালসা না করা এবং দারিদ্রতা এর ফজিলত সম্পর্কে। আমরা একথা পরিষ্কারভাবে জানি যে দুনিয়ার জীবনটা বড় ক্ষণস্থায়ী জীবন, আর মানুষের আপনার পরকালীন জীবন জান্নাত বা জাহান্নাম, সেই জীবনটা অনন্তকাল, যে কালের কোনো শেষ নাই। কাজে সমস্ত মুসলমানদের উচিত হবে যে দুনিয়ার জীবনে হালাল উপার্জন করে হালাল খেয়ে আর যথাযথভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করার মাধ্যমে হালাল ইবাদত বন্দেগী করার মাধ্যমে আপনার সময় কাটিয়ে পরকালীন জীবনে যাতে করে আমরা মুক্তি পাই, পরকালীন জীবনে যাতে করে আমরা জান্নাত লাভ করতে পারি, সেই চিন্তাভাবনা নিয়েই জীবনযাপন করা আমাদের একান্ত উচিত। তো এই দুনিয়ার প্রতি লোভ লালসা কম করা এবং দারিদ্রতার ফজিলত সম্পর্কে বেশ কতগুলো আয়াত আসছে এবং বেশ কতগুলো হাদিসে আসছে। আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা আয়াত এবং কয়েকটা হাদিসের তরজমা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ইবু ওয়া লাহবু ওয়া যীনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রেখো যে দুনিয়ার জীবন তো খেলাধুলা, কৌতুক, সৌন্দর্য বৃদ্ধি করা, পারস্পরিক অহংকার প্রকাশ করা, ধন সম্পদ ও সন্তান সন্ততিকে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয়। ওমা হাযিহিল, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লা'ইবু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ানু লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পার্থিব জীবন তো খেলাধুলা আর কৌতুক ব্যতীত আর কিছুই নয়, পরকালীন জীবনই তো প্রকৃত জীবন, যদি তারা জানতো। এ মর্মে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস মাইয়িত বা মৃত্যু ব্যক্তির সাথে কবরস্থান পর্যন্ত যায়। এক, তার পরিবার পরিজন; দুই, তার ধনসম্পদ; এবং তিন, তার আমল। এগুলির মধ্য হতে দুটি ফিরে আসে আর একটি তার সাথে থেকে যায়। তাকে কবরে দাফন করার সাথে সাথে তার পরিবার পরিজন ও তার ধনসম্পদ তার বাড়িতে ফিরে আসে, আর তার আমল তার সাথে থেকে যায়, তার আমল তার উপকারে আসে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম উসবুআহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজি, রাওয়াহু মুসলিম। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো এমন যেমন তোমাদেরকেও সমুদ্রে তার আঙ্গুল ডুবিয়ে যতটুকু পানি নিয়ে আসে। অর্থাৎ একজন ব্যক্তি যদি সমুদ্রে একটা আঙ্গুল ডুবিয়ে দেয়, তাহলে সেই আঙ্গুলে কতটুকু পরিমাণ পানি লেগে থাকে, এর চেয়েও সামান্য সময় আপনার দুনিয়ার জীবনটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আন লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, মুত্তাফাকুন আলাইহি। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের চেয়ে নিম্ন পর্যায়ের মানুষের দিকে দেখো, তাদের কথা চিন্তা করো। তোমাদের চেয়ে যারা উচ্চ পর্যায়ে আছে তাদের দিকে তোমরা দেখিও না বা তাদের কথা চিন্তা করিও না। এমর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযা মা সাকা কাফিরান মিনহা শারবাতা মাইন, রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে যদি দুনিয়াটা অর্থাৎ দুনিয়ার মূল্য একটা মশার পাখার সমতুল্য হতো, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে কাফেরদেরকে এক ঢোক বা এক চুমুক পানি পান করার সুযোগও দিতেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই বি 500 আম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরিব লোকেরা ধনী লোকদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আলা তাসমাউন ইন্নাল বাজাজাতা মিনাল ঈমান ইয়ানি আত-তাকাহুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি শুনছো না ভোগ বিলাস ও আড়ম্বরপূর্ণ বেশভূষা পরিহার করা ঈমানের অংশ বিশেষ, অর্থাৎ সাদা সিধে বিলাসিতা মুক্ত জীবন যাপন করা। তো আমাদেরকে উচিত হবে যে এই দুনিয়ার জীবনে এই ক্ষণস্থায়ী সময়ে কোন রকম হালাল উপার্জন করে হালাল খেয়ে এবং যথাযথভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ নিষেধ যথাযথভাবে পালন করার মাধ্যমে যথাযথভাবে পরকালের পাথেয় সংগ্রহ করে পরকালীন জীবনে যাতে করে আমরা মুক্তি পেতে পারি, পরকালীন জীবনে যাতে করে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারি, সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে দৈনন্দিন জীবন যাপন করা একান্ত প্রয়োজন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা হালাল উপার্জন করার মাধ্যমে এবং যথাযথ আল্লাহর উপাসনা করার মাধ্যমে আমাদের জীবনটা কাটিয়ে আমরা ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।